বন্ধুরা, টোটো কোম্পানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার আগের এপিসোডে দেখেছেন আমরা ডোয়িং থেকে ভোরবেলা বেরিয়ে কিভাবে আলোতে এসে পৌঁছাই। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা আলো থেকে মেচুকা যাওয়ার পথে কোথায় স্টে করেছি, কিভাবে সেখানে পৌঁছালাম, রাস্তায় ব্লক পেয়েছি, সেখানে ঘন্টা দুই কিভাবে কাটালাম, সেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এখন আমি শুরু করছি আজকের ভিডিও। আমরা আলোতে ঢুকে পড়েছি। এই যে এই রাস্তাটা ধরে এসছি, ওই দিক থেকে এসছি, এসে এবারে এইদিকে যাব। এইদিকে হচ্ছে মেচুকা যাওয়ার রাস্তা। আর আজকে মেচুকা যাবো না, যতদূর যাওয়া যায় ততদূর যাবো। আলোতে আজকে আর স্টে করবো না। আমরা ভাবছি যে এখানে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। লাঞ্চ হয়ে গেলে আমরা তাতো চলে যাব, তাতো অবধি যতটা যাওয়া যায় আর কি সেই অবধি যাব। আর ওই যে দূরে দেখছেন বাইক রয়েছে। আর এই রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, এইখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব মেচুকার দিকে। চাউমিন আর মোমো, এই হলো আমাদের আজকের লাঞ্চ। আলো থেকে মেচুকার দূরত্ব হচ্ছে 186 কিলোমিটার এবং টাটোর দূরত্ব হচ্ছে 139 কিলোমিটার। পাশে সিয়ম রিভার চলে গেছে আর আমরা তার সাথে সাথে এগিয়ে যাচ্ছি। অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার হেডকোয়ার্টার হচ্ছে এই আলো। আলোকে আলোমু বলা হয়ে থাকে। এই শহরটি সিপু এবং ইয়োমোগো নদী দুটির সংযোগস্থলে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে কমলালেবুর বাগান রয়েছে। আশা করছি সামনের দিকে রাস্তার পাশেই আমরা সেগুলো দেখতে পাবো। আলো থেকে বেরোনোর পর আমরা সামনে পাবো নামসি, কাম্বা, কামকি, কেরাং, কেইং, মেগা, পামে, দীপু, রো, পেনে, তারপর আসবে তাতো ভিলেজ। এগুলো ছোট ছোট ভিলেজ হলেও ভিলেজগুলো কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতেই পাবেন, এর উপর দিয়ে যখন আমরা যাব তখন দেখতেই পারবেন ভিলেজগুলো কতটা সুন্দর। এটা কি ভিলেজ? ভিলেজটা বেশ সুন্দর, সাজানো গোছানো মনে হচ্ছে। হ্যাঁ, বড় ভিলেজ এবং সাজানো গোছানো। এই রুটটাতে ভিলেজগুলো বেশ বড় বড় এবং সাজানো গোছানো। বাড়িগুলো দেখেছো তো অন্য ধরনের, বাড়ির প্যাটার্নটা আলাদা এবং সবারই তলা থেকে এসে উপরে, এবং এখানকার বাড়িগুলো বেশ উপরে, তাও মানে যদি পিলারও করে সেটা সেকেন্ড ফ্লোর, মানে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে আর কি। গ্রাউন্ড ফ্লোরে কিছু থাকে না। এখানে থাকার কথা ছিল। এইখান থেকে তাহলে অনেকটাই। তাহলে তো লাভ কিছু হতো, মানে সকাল সকাল তো ওখানে বেরোলেও কত অব্দি পৌঁছাতে পারতাম না। হ্যাঁ, 5টায় বেরোলে 8টায় অব্দি টাইম পেতাম হয়তো। হ্যাঁ, সেটা তো জানি না টাইমটা। গ্রামের মাঝখানে একটুখানি গ্যাপ, তারপরে আবার একটা গ্রাম। অনেক গ্রাম আছে তা নয়, মানে সেই তো বলছি, মানে পরপর গ্রাম। হ্যাঁ, এই রুটটাতে। আলো থেকে বেরিয়ে আসার পরে আমরা কেকিং এ ঢুকে পড়েছি অলরেডি। 1 ঘন্টা মতো লাগলো ওখান থেকে এখানে আসতে। এবার আবার এগিয়ে যাচ্ছি তাতোর দিকে।
এখানে বেশ সুন্দর ছোট ছোট গ্রাম রয়েছে, কিছুক্ষণ পরপরই অনেকগুলোই গ্রাম দেখব। আমরা এখন আর বেশি রেস্ট নেব না, কারণ সামনে একটা কাটিং আছে, মানে রাস্তায় কাজ হচ্ছে বলে মাঝে মাঝে রাস্তা ক্লোজ করে দিচ্ছে। তো এখন হচ্ছে 1টা বাজে, আর সামনের যে কাটিংটা সেটা 1:40-এই বন্ধ করে দেবে। তাই আমরা ঠিক করেছি এই কাটিংটা যাতে পেরিয়ে যায়, তাই আর বেশি রেস্ট না নিয়ে এগিয়ে যাব। আমরা মেগা পেরিয়ে এলাম, ওখানেই কাটিংটা ছিল। আর মেগার আগের থেকে বেশ কিছুটা রাস্তা কিন্তু খুবই বাজে, মানে বলতে গেলে রাস্তা নেই, মাটি পাথর এই রকম রাস্তা দিয়ে আর কি সেই জায়গাগুলো পেরোতে হয়েছে, খুবই বাজে ছিল রাস্তাটা। আর যেহেতু আমাদের এই রাস্তাটা পেরোতেই হতো তাড়াতাড়ি, তার জন্য আর কি সেই রাস্তার ভিডিও আমরা তুলতে পারিনি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু রাস্তাটা সত্যি কিন্তু খুব বাজে, এইটুকু রাস্তা। মেগাতে রাস্তা ব্লক ছিল, কিন্তু ওটা তো কাটিয়ে চলে এলাম। এরপরে সামনে আরেকটা ব্লক রয়েছে, তার জন্য এখন রাস্তাতেই থাকতে হবে 2 ঘন্টা, পুরো 4টের সময় খুলবে। ওখানে ব্লাস্ট করা হয়েছে, তো ওখানে কাজ কমপ্লিট হবে, তারপরে পরিষ্কার হবে, রাস্তা ক্লিন হবে, তারপরে আমরা যেতে পারবো। এখন এখানেই ওয়েট করতে হবে রাস্তায়। এখন 2টো বাজে, আরও 2 ঘন্টা ওয়েট করে 4টের সময় এখান থেকে বেরোতে হবে। আজকে বাহ, কি সুন্দর একটা ঝর্ণা এখানে থেকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন। জায়গাটা তো ভালোই, কিন্তু এই যে রাস্তা ব্লক হয়ে গেল, এখন এই টাইমটা ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, ওয়েট তো করতেই হবে। তারপরে টাটো এখান থেকে আরও প্রায় 2-2.5 ঘন্টা, তো পৌঁছতে পৌঁছতে একটু সন্ধ্যেই হয়ে যাবে আমাদের। কিছু করার নেই, রাস্তা এখন ব্লক। ঝর্ণাটা আপনাদের দেখাচ্ছি। ভালোই লাগছে, আওয়াজটাও শুনুন, যথেষ্ট জোরে পড়ছে। এখানে সবাই আর কি ওয়েট করছি, এই যে ওরাও ওয়েট করছে, আটকে পড়েছে, আরেকজন গান গাইছে। দুপুর কাটিংটা বেরোচ্ছি, এখনো আসেনি, সামনে কাটিং, এই জন্য রাস্তা এখন খুললো। বিকেল 4টে বাজে, আর এইরকম রাস্তা কাটিং আছে সামনে। দাঁড়িয়ে আছে, বাবা
ওই জায়গাটা কাটিং হচ্ছিল। ওরা কিন্তু অনেকটা গ্যাপে, কোনো গাড়ি আসেনি যদিও। ওই যে বড় গাড়িগুলো ভালো না, আর্মির গাড়িগুলো। এরকম রাস্তা থাকলে তো এখানে দাঁড়ানো উচিত, তাহলে তো কোনো অসুবিধা নেই। এখন জাস্ট সন্ধে 5টা বাজে, আর এইখানকার অবস্থা দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে, একদম ঘন অন্ধকার। আর আমরা ওই দীপুর ওখানে যে আটকে ছিলাম সেখান থেকে 4টের সময় আর কি ব্লকটা উঠেছে। তো তারপরে বেরিয়ে আমরা এই পেছনের হোটেলটা পেনেতে, ওখান থেকে এই 7-8 কিলোমিটার মতো হবে, এসে অন্ধকারে বাইক রাইড করে এসে এই হোটেলটাতে একটা রুম পেয়েছি। মানে বেশি রুম ছিল না, মানে জুটে গেছে একটা ভাগ্যক্রমে। তো আজকে আমরা এখানেই স্টে করব, আর এগোবো না। কালকে আবার সকালবেলা বেরোবো, কারণ কালকে তাতর আগেও আবার একটা কাটিং আছে। তো ওটাতে যদি আবার আটকে যাই তাহলে মেচুকা যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমরা আজকে এখানেই থাকছি, আর কালকে আবার ভোরবেলা বেরিয়ে যাব। তাহলে এবার আমি রুমে যাব। রুমটা ভালোই আছে, বড় আছে, দুটো আলাদা আলাদা বেড আছে, বাট ভালো আছে। আর টয়লেটটা একটু আলাদা, মানে আলাদা জায়গায় টয়লেট, তো ওটা কোনো ম্যাটার না, এইসব জায়গায় এগুলো চলবে। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। পেনে ঢুকতে এইরকম একটা জমজমাটি হোটেল, এই যে হোটেল পেনে, আর পাশে রয়েছে রোড ক্লোজার টাইম টেবিল। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা অনেক বড়, দুটো বেড রয়েছে আলাদা আলাদা, এখানে একটা টেবিল রয়েছে, কিন্তু টয়লেটটা একটু অন্যদিকে, টয়লেটটা আলাদা। এই যা, এটার রেট হচ্ছে 800 টাকা নিয়েছে আমাদের থেকে। এটা হচ্ছে হোটেলের রান্নাঘর, আর এখানেই আমাদের খেতে দেওয়া হয়েছে। আমরা ডিনারে নিয়েছিলাম ভাত, ডাল আর মাছ। তো আমাদের তো ডিনার হয়ে গেছে। ডিনারে আজকে আমরা মাছ ভাত খেলাম, ব্যাস। তাহলে আজকের এক্সপেন্সেসটা বলে দিই। আজকে দুবার পেট্রোল ভরা হয়েছিল, একবার 915 টাকার আর একবার হচ্ছে 510 টাকার। তারপরে ব্রেকফাস্ট করেছি 100 টাকার, লাঞ্চ 190, আর আজকে রাতের ডিনার করেছে মাছ ভাত 440 টাকা দুজনের, আর ওই জল বিস্কুট কিনেছিলাম 60 টাকা মতো। তো টোটাল খরচ হচ্ছে 3025 টাকা। তো এবার এখন সবে রাত 8টা বাজে, কিন্তু ডিনার আমাদের 7:30টার মধ্যে হয়ে গেছে। যাই হোক, এখানে এরকমই নিয়ম। এখন শুয়ে পড়বো, আর কিছু কাজ নেই। তো কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ কালকে হার্ড জার্নি আছে। এরপরের রাস্তাটা খুবই খারাপ, মেচুকা অবধি। তো যাই হোক, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই। আরেকটা বিশাল ঝর্ণা তোলা গেল। মেচুকা যেতে গিয়ে একটা প্রবলেম হয়েছে আমাদের, মানে পেছনের কাদার প্যাচটা এতটাই ছিল যে গাড়িটা এখন আর স্টার্ট নিচ্ছে না।